দেখছেন সাশ্রয় টিভি, সবার জন্য সবসময়। সন্দেশখালিতে চলছে 144 ধারা, আর সেখানে উপস্থিত হয়েছেন ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্ব। কি বলছে তারা? মানুষের নিরাপত্তার জন্য তাদেরকে কাজ করতেই হবে, করতেই হবে। আস্তে 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 ঢালা এরা জমি কেড়েছে, এরা দেখে দেখে পড়বে পড়বে বাড়ি ঘর ভেঙেছে, দাঁড়া আটকে গেছে। বোর্ডে চেপে ওপারে গিয়েই তিনি গোপন ভাবে ঢুকেছিলেন গ্রামে। তারপর পুলিশ জানাজানি হলে তার পথ আটকান, অথচ পুলিশের কাছে কোনো কেন? এরাই তো তুললো। যে 9 কোটির কথা বলা হচ্ছে সেটি আসলে তৃণমূল সদস্যদের বোঝায় নৌকা, আর এখন তারা নৌকায় উঠে ঠিক সন্দেশখালির সেই 144 ধারা যেখানে চলছে সেখানে যাবে। তার জন্য তারা তৈরি হয়েছে, কিন্তু তাদের সঙ্গে সেখানে যাবার পর কি করলেন? সেই এলাকায় উপস্থিত হওয়ার পর 144 ধারা চলছে বলে কি করলেন স্থানীয় পুলিশ, আমরা দেখব। আপনি আমাকে বের করার কি? আমরা তো এমনি ঢুকেছি, স্বাধীনভাবে ঢুকেছি। কত হাঁটা মারনি, মারিনি, ধরিনি, কিছু করিনি। আপনি আপনি তো হাঁটা বারণ করে, হ্যাঁ এটা আটকানো যায়? এটা আটকানো যায় না। আপনি এখন মানুষের হাঁটা বারণ করে কিছু করেছি? হ্যাঁ বলুন, আপনি বলে দিন কিভাবে যাব। বলুন কি তাজ্জব ব্যাপার, মানে কে অ্যালাউ করছে না একটু বলবেন? কাগজ কই দিন, আমাকে একটা কাগজ দিন। 144 যে আছে, আপনার মুখের কথা কি করে বিশ্বাস করি বলুন তো? কি চাইছে? যে এই পাড়াটা 144 আছে আজকে সকালে। মানে আপনি কি চাইছেন? এই বাড়িটাকে ভয় দেখাতে চাইছেন, এই তো? কে বলে দিয়েছে? শিবু হাজরা? কে বলেছে? উত্তম শাহজাহান? কে কে বলেছে? রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী? আপনি কেন আপনার কথা বলার বারণ করে দিয়েছে? আপনার সুপিরিয়র বলেছে? কি কি চাইছেন? আমাদেরকে ভয় দেখাতে চাইছেন? এই পরিবারটাকে এখানে থাকতে বলছেন? বাথরুম কোথায় যাবো? বাথরুম যাবো তো? আপনি দাঁড়িয়ে আছেন কেন, এটাই তো আমরা বুঝতে পারছি না। কি চাকরি পেয়েছেন? ভয় কেন পাচ্ছেন? তাহলে দেখুন যারা ভেঙেছে কিনা সেটা বলতে পারছেন না, প্লিজ বলছেন। টেলিগ্রাফ থেকে বলছেন তো? আচ্ছা শোনেন শোনেন, এখানে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, IGA রহমান, উনি মহিলা। উনি এখন আমাদেরকে এই একটা বাড়িতে আমরা কথা বলে বেরোচ্ছি, উনি হঠাৎ করে বললেন আপনি এইভাবে যেতে পারবেন না। আমরা কিভাবে যেতে পারবো উনি কি বলতে পারবেন? 144 আছে কিনা তাও বলতে পারছেন না, কিছুই উনি বলতে পারছেন না। যাবো সেটাও বলতে পারছেন না, কে ওনাকে অর্ডার দিয়েছে সেটাও বলতে পারছেন না। আমি কি ওনার ছবিটা আপনাকে পাঠাবো? আরে বলতে তো হবে ক্লিয়ারলি কথা। অসভ্যতামি করতে করবেন নাকি এখানে আপনি? আপনি কি এখানে অসভ্যতামি করবেন নাকি? কেন ঘুরতে পারবো না বলতে পারছেন? এরকম কেন করছেন আপনি? ঘুরছে, তৃণমূলের লোক ভোট ঘুরছে, আর যুব ফেডারেশনের অসুবিধা। গণতান্ত্রিক দেশে কি করে? ওরা যা খুশি তাই করে বেড়াচ্ছে, আপনারা কিছু বলতে পারছেন না। পার্থভূমি ঘুরছে কি করে? শাহজাহানকে খুঁজে বের করুন, বেআইনি কাজ করছেন, বুঝবে আপনাদের দল। সুদীপ ঘোষ ঘুরছে কি করে? পার্থভূমি ঘুরছে কি করে? মুখ লুকাচ্ছেন তো আপনি। আসেন, গ্রামে ঢোকেন, গ্রামে বিভিন্ন কেন মুখ আরে অ্যালাউ নেই কেন? শাহজাহান বলে দিয়েছে তাই? কিছু উত্তম সর্দার বলেছে তাই? কোনো কথা বলতে পারছে না।
এই যে উনি বলবেন ওনাকে কি বলা হলো আপনাকে? কি বলা হলো? কিছুই বলতে পারছি না। বলবেন তো উনি, আমি কি বলবো? আপনাকে কি 144 এর বিষয়ে বলা হচ্ছে? আরে উনি কিছুই বলেনি। ওনাকে জিজ্ঞেস করুন না উনি কি করবেন এখন আপনি। আরে ওনাকে জিজ্ঞেস করুন। উনি বলেননি আমাদের কিছু। মুশকিল, আপনারা মিডিয়া তো, আপনি আমাকে কেন জিজ্ঞেস করুন? ওনাকে জিজ্ঞেস করুন না। ওনাদের জিজ্ঞেস করুন না। কেন জিজ্ঞেস করছেন না ওনাকে? না এই ক্যামেরার জন্য আমার না। আপনি ওনাকে কেন জিজ্ঞেস করছেন না? আরে আরে ওনাকে জিজ্ঞেস করুন। আপনারা চুপ কেন আছেন? ওনাকে জিজ্ঞেস আমরা কোন বেআইনি কাজটা করেছি? আমরা তো জিজ্ঞেস করব না, আমরা কি বেআইনি কাজটা করেছি বলুন তো। ম্যাডাম, আরে ওনাকে জিজ্ঞেস করুন। এই এলাকা কি 144 এর আন্ডারে আছে ম্যাডাম? বলুন। ওনাকে জিজ্ঞেস করুন। 140 এক সেকেন্ড ওনাকে সামনে এই রাস্তা ম্যাডাম, এই এলাকা কি 144 এর আন্ডারে আসছে? আর্মস কি ঢোকাবে? ম্যাডাম, এই এলাকা 144 এর আন্ডারে আসছে? নো রিপ্লাই। একটা লাইন এবার পরপর প্রশ্ন করতে থাকুন, সব কটা নো রিপ্লাই হবে। শোন না, সবাই কথা বললেন। আপনি কি করতে চান? কতক্ষণ দাঁড়িয়ে রাখতে চান? ম্যাডামকে কি করবে? ম্যাডাম কি করেছে? না, ম্যাডামকে অ্যালাউ করবেন না। ম্যাডামকে অ্যালাউ করবেন। ম্যাডাম কি করেছেটা কি? সবকিছুর পিছনে একটা লজিক থাকবে। হ্যাঁ, ওকে কি করবেন? কি করতে চান সেটা ও কি অপরাধটা করেছে বলবেন তো? আরে বলছেন না কেন? বলুন না। কি আশ্চর্য। আশ্চর্য ব্যাপার। পুলিশ তো, আপনি পুলিশ তো। ওনাকে যেতে দিন। আচ্ছা দাঁড়া, একটা হচ্ছে এই রাজ্যের অবস্থা। আচ্ছা আপনি তো পড়াশোনা মিনাক্ষী কথা বলুন। আপনাকে কে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে যে ওদেরকে রাস্তা আটকে রেখে দেবে? বলুন না একটু। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই যে আমি বলছি এটা মিডিয়া হাউস আছে, আপনাদের তো নিশ্চিত ভাবে কোনো না কোনো মিডিয়া পার্সন এই মুহূর্তে নবান্নতে আছে বা পুলিশ মন্ত্রীর কাছে বা এই জেলার এসপির কাছে। আমরা আপনাদের হাউসের কাছে অ্যাপ্লাই করলাম, যেহেতু আপনারা ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসি, আপনারা ওখান থেকে জেনে নিয়ে আমাদেরকে জানান যে 144-এ একজন গ্রামের কোথাও গাছতলায় বসে থাকতে পারে কি না। যদি পারে, লিগালি আছে, তাহলে এই ভদ্র মহিলাকে এক্ষুনি শোকজ করতে হবে। আর যেখানে যদি 144 না থাকে, আপনাদের যেতেও দিচ্ছে না। ও জানে না ব্যাপার। আরে ম্যাম আপনি কাঁদছেন কেন? ছেড়ে দিন না, যাবো তো। কে বলবে? তাও বলছেন কেন? এখন আমাদের কি করবে? বলবে কেন? আপনাদের কাছে আমাদের আবেদন, আপনাদের মিডিয়া হাউসের কাছে আমাদের আবেদন, যে প্রশ্ন আমরা করেছি, এই ভদ্রমহিলাকে শোকজ করতে হবে, এই ভদ্রমহিলাকে অফ করতে হবে, এই ভদ্রমহিলার বিরুদ্ধে আমরা লিগালি অ্যাকশন নেব, কারণ উনি এখনো পর্যন্ত আমাদেরকে কোনো লিগালি কাগজপত্র দেখাতে পারছেন না। আপনি তো পড়াশোনা করে চাকরিটা পেয়েছেন, তাহলে কেন অন্যের কথা চলছে? ফালতু কথা বলুন। না না, সেটা হয় নাকি? সেটা তো হবে না। এখানে তাহলে আমাদের সবাইকে আপনার এখানে রাখতে হবে। এসে আমাকে বলবে, সেটা আমাকে শুনতে হবে। আমরা কি নেবো না? আরে দাদা, এখানে এটা হবে না। ঠিক আছে, ওরা দাঁড়িয়ে থাকতে চাইছে যখন, দাঁড়িয়ে থাকেন। আচ্ছা শুনুন, এক কাজ করুন, এখানটায় না দাঁড়িয়ে চলেন ওই একটু আগে গিয়ে দাঁড়াই। সবাই মিলে একসাথে দাঁড়াই ওখানে। চলেন ওই সামনে চলুন, আপনাকে বলেছে যাবো না, আপনার সাথে ওই মোড়টাতে দাঁড়াবো। চলেন। এইখানটা কেন সব কষ্ট হচ্ছে, চলেন। আচ্ছা চলুন, প্লিজ বলছে না। আশ্চর্য ব্যাপার। আস্তে আস্তে আস্তে। আরে এখানে দাঁড়ানো যাচ্ছে না ম্যাম। আপনারা ইচ্ছাকৃত এই জিনিস তৈরি করছেন। ওই যে উনি এসেছেন। এই ধাক্কাধাক্কি করো না, দাঁড়াও। আরে আমরা হাঁটবো তো। চলুন চলুন। কি বলছে না? এই দাঁড়াও দাঁড়ান দাঁড়ান। আরে আপনি ঘুরুন তো। আমরা এক পা যাবো কি দু পা যাবো? আরে মুশকিলের কথা। রাস্তায় চলুন না, জায়গাটা ফাঁকা জায়গা চলুন না, জায়গা দাঁড়াবেন। এদের বেড়াটা ভেঙে যাচ্ছে। এই যে ম্যাডাম, আপনাকে হাত জোড় করছি, আমরা ব্যাগ ভেঙে তারপর ওইদিকে যান। ঠিক বলছি তো। আমাদের যেতে দিচ্ছে না। ওনাকে প্লিজ একটু জানাবেন।
গোপনভাবে সন্দেশখালীর গ্রামে তিনি ঢুকলেন। ঢোকার পর বাড়ি বাড়ি ঢুকে রীতিমতো প্রত্যেকের সঙ্গে কথা বললেন, তাদের ভেতরের কথা জানলেন এবং প্রত্যেককে প্রত্যাশার উজ্জ্বল মুহূর্তের কথাও তিনি বললেন। কিন্তু কি হবে? সকলের ভেতরে একটা ভয়ের আতঙ্ক। কি হবে? এই ভয়কে জয় করবার জন্য তিনি সাহস যোগালেন কিভাবে? এরপর হলো জমি দখল করা জমি, দলীয় সেই জমিতে প্রেস মিট। জল ঢোকানো রয়েছে। আমরা শুনে নেব। আমাদের যুব নেতৃত্বদের উপস্থিতিতে সাধারণ গ্রামের মানুষ খাল কেটে সেই জল বার করে দিতে চাইছিল।